সবাইকে মৌসুমিস মেকআপ অ্যান্ড ব্লগ চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। এখন মোটামুটি দুপুর হয়ে গেছে আর আমাদের স্নান হয়ে গেছে। আমার আর মেয়ের স্নান হয়ে গেছে, খাওয়া এখনও হয়নি। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করার আগে ভিডিওটা শুরু করে দিই। সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ আজকে তো বলেছিলামই কালকে, যারা দেখেছো আমার ভিডিওটা, না দেখে থাকলে দেখে নেবে। হ্যাঁ দাঁড়াও, আমার কাজের পিসি আজকে আসেনি, তো কাজ ছিল, মানে ঘর ঠর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজার অনেক কাজ ছিল। তো যে কারণে ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, একদম বেলা থেকে শুরু করলাম স্নান খাওয়া দাওয়ার পরে। আর আমার মেয়ে কথা বলবে বলছে, বলো কি বলবে? আমি আজকে মানডে, আজকে 16 তারিখ, আমি স্নান করেছি, এখনো খাওয়া হয়নি, পুজো হয়ে গেছে, তারপরে আবার পরে আসবো কথা বলতে। ওর খুব শখ, যখনই আমি ফোনটাকে মানে ধরি আর কি, ক্যামেরাটা অন করি, ও চলে আসে কথা বলতে। ওর খুব ব্লগ করার ইচ্ছা, ওই জন্য আর কি। আর এত গরম, আর ফ্যান চালালে প্রচণ্ড আওয়াজ হয়, ওই জন্য ফ্যানটা বন্ধ করেছি। কিন্তু ফ্যান বন্ধ করে থাকতে পারছি না, তোমরা একটু আওয়াজটাও শোনো, কিছু করার নেই, প্রচণ্ড গরম। ফ্যান চালিয়েই কথা বলতে হবে। একটু বসে নি, টায়ার্ড হয়ে গেছি। আসো, এখন খাওয়া দাওয়া হবে। আর ওর বাবা তো সোমবার অফিস চলে গেছে, ওর বাবার সোম মঙ্গল দুদিন করে অফিস যায়। আসতে আসতে হয়তো কখনো 7টাতেও চলে আসে, কখনো আবার বসো মোটামুটি 9:30 10টাও বেজে যায়। তবে যখনই আসুক কাজ কিন্তু রাত 10:30 পৌনে 11টা অবধি। মানে যদি 7টায় চলে আসে, এসে মানে হাত পা ধোয়ারও টাইম পায় না, আবার বসে পড়ে। সেই ওঠে 10:30 পৌনে 11টা বেজে যায় কখনো কখনো। খুব চাপ আর কি অফিসে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে বাবা বসে আছে। পরীক্ষা তো চলছে, একটা পরীক্ষায় সবে হয়েছে। কালকেও তো বিশ্বকর্মা পুজো, কালকে বিশ্বকর্মা পুজো জানো বাবা? হ্যাঁ, একটা ঠাকুর নিয়ে যাচ্ছিল একটু আগে। কি ঠাকুর? বিশ্বকর্মা ঠাকুর, আমি তোমাকে দেখাবো। কাল তো বিশ্বকর্মা পুজো, অনেকের বাড়িতেও পুজো হয়, অনেকের কারখানাতে পুজো হয়, কাজের জায়গায় পুজো হয়, হচ্ছে ব্যাপার আর কি। আর এই তো বসে আছে। রান্না বান্না আজকে আর শেয়ার করিনি, কাজকর্মগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। সকাল থেকে উঠে যা যা করেছি আর কি, তাড়াতাড়ি করে করেছি, তো ওই জন্য আর মানে করা হয়নি আর কি। আর রান্না বলতে আজকে কাকিমা ওই মসুর ডাল আর মাছ, কাতলা মাছ, আর হচ্ছে আলু পটলের তরকারি আর ভাত, এই কটাই করেছে। ভেবেছিলাম ভাজা করবো কিছু, আর করা হয়নি, করার সময় পাই, মানে ভালো লাগছে না করতে। যা আছে খেয়ে নেবো আমরা দুজন। রাত্রিবেলায় দেখি ভেন্ডি ভাজা বা আলু পটল ভাজা বা কিছু একটা ভাজা, কিছু একটা রাত্রিবেলায় খাওয়ার আগে করে নেবো। তোমাদেরও নিশ্চয়ই এখন লাঞ্চ টাঞ্চ হচ্ছে আর কি। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো, এবার খিদে পেয়েছে খুব। সকাল থেকে আজকে আমার তেমন কিছু খাওয়াও হয়নি কাজের চাপে, তো এবারে যাবো, তাড়াতাড়ি খেয়ে নেবো। দুষ্টুমি করছে আজকে, ঘুমাচ্ছে না। অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে, ঘুমাচ্ছে না। আর ও কিন্তু ঠিক এভাবেই ঘুমায়, মানে আমি শুয়ে থাকি আমার গায়ের ওপরে উঠে ঘুমায়। কোনো দিন বালিশে ডিরেক্ট এসে সোজা ঘুমাবে না, ঘুমিয়ে পড়ার পর আমি নামাই, এরকম করে ঘুমাবে। আমার মাথার উপরে মাথাটাকে এরকম করে রাখবে, আর না হলে আমার হাতের উপরে মাথা রেখে ঘুমাবে। দেখো বদমাশি করছে, 1 ঘন্টা ধরে এরকম করে যাচ্ছে, ঘুমাচ্ছে না। এরপরে সন্ধ্যেবেলা যে বই পড়ার টাইম আসবে তখন গিয়ে ঘুমিয়ে পড়বে। আজকে এরকমই করবে, খুবই দুষ্টুমি করছে আজকে। অবস্থা এখন সন্ধ্যেবেলায় সব ছড়িয়ে বসেছি। বলেছিলামই এই ঘরে আলমারিটা পরিষ্কার করব, সেদিন তো একটা করলাম। তুমি লেখো বাবা, সব নামিয়েছি, আরও প্রচুর আছে। মানে এখানে পুরো উল্টোপাল্টা অবস্থায় আছে। এই দুটো মানে বক্স আমি খালি করেছি, এগুলো সবই নামাবো, নামিয়ে পুরো আলমারিটা পরিষ্কার হবে পুজোর আগে। মেয়ের জামা কাপড়ও নতুন কিছু আসবে, মানে কিনলে ঢোকাতে হবে। আর এমনিতেও আলমারিটা একটু অগোছালো অবস্থায় ছিল, তো সেগুলো সব ঠিক করব। প্রচুর জামা কাপড়। আর মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, কালকে তো বিশ্বকর্মা পুজো, পরীক্ষা নেই, কিন্তু তাও পরশুদিন ম্যাথস আছে, ম্যাথসও করাবো। ইংলিশ একটু লিখতে দিয়েছি, তারপর ম্যাথস করতে দেবো। আমি এখানে লিখতে দেবো, ওকে লিখবে বসে বসে, আর আমি এখানে পাশে জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলবো, আলমারিটাকে পুরো ভালো করে গুছিয়ে ফেলবো। আজকে তো তেমন কোনো ভিডিও মানে কিছু করতে পারিনি, এই টুকটাক করছি আর কি। এই আলমারিটা দেখতেই পাচ্ছ, বড় আলমারি, এর ভেতর থেকে সব মোটামুটি অর্ধেকটা নামানো হয়েছে, আরও কিছু নামাবো। আর মানে পুরো আলমারিটাকেই খালি করে তারপরে সব কিছু আবার ভাঁজ করে গুছিয়ে রাখবো। কিছুটা জায়গাও খালি করব পুজোর জামা কাপড় কিছু মেয়ের মানে রাখার জন্য আর কি। তো এই হচ্ছে, এটা করতে এখন অনেকটা সময় লাগবে। ওর বাবাও
ফোন করলাম, এসে গেছে প্রায়। তো এসে আবার ওর বাবা কাজে বসে পড়বে। এই ঘরে কাজ করছিল কিছুদিন, তো আজকে বললাম এই ঘরে তো সব নামিয়েছি জামা কাপড়, এই ঘরে হবে না, তোর বাবাকে পাশের ঘরে দিয়ে দেবো, পাশের ঘরে কাজ করবে। তা সেই সুযোগে আমি একটু মানে ভাতের চালটাও ভিজিয়ে রেখে আসবো, নাহলে কতক্ষণে যে কমপ্লিট করবো তার কোনো ঠিক নেই। তো চলো দেখতে থাকো। আর এখন আমি ভিডিও করতে পারছি না কারণ ফোনে আমার চার্জ নেই, একেবারেই চার্জ নেই, 2% মাত্র চার্জ আছে। তো তাড়াতাড়ি করে এবার এইটা গুছিয়ে ফেলি। দেখো মেয়ের সব জুতো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে 2 দিন ধরে বাইরে শুকিয়েছি। বাইরে তো বৃষ্টি বাজে ওয়েদার, যাই হোক শুকিয়ে গেছে জুতোগুলো, তাও আমি এখানে রেখে দিয়েছি। সব জুতোগুলো ফ্যানে হাওয়াতে আর একটু শুকিয়ে যাবে। আর এই যে এই জুতোগুলো দেখছো, এগুলো ছোট হয়ে গেছে মেয়ের, দেখো কত পুরো একদম নতুন। স্কুলের যে বুটগুলো দেখতে পাচ্ছ, একদম নতুন জুতো, একটুও কিচ্ছু হয়নি, ছোট হয়ে গেছে। হ্যাঁ এটাও ছোট হয়ে গেছে, নতুন একদম। সব পরিষ্কার করে রেখেছি, কাউকে দিয়ে দেব। সায়াটা দেখো, সায়াটা দেখে ভালোও লাগছে, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। পুচকি সায়া, মনটা কেন খারাপ হচ্ছে তার কথা হচ্ছে, এটা দিদার সায়া ছিল। আমার দিদা বছর 1.5 হয়েছে মারা গেছে। দিদার তো প্রচুর শাড়ি সায়া, তো এই সায়াটা আমার মেয়ের কিছুদিন আগে পুজো মানে ওই একটা ড্রেস পরবে, ওর জন্য সায়া দরকার ছিল, সাদা সায়া। তো আমি তো কিনেছিলাম, মা জানে না, মা আবার আমার দিদার এই সায়াটা বার করে কি সুন্দর করে সেলাই করে দেখো ওর সাইজের পুরো বানিয়ে দিয়েছে। এটা আমার দিদার সায়া, নতুন সায়া, ব্যবহার করেই নি দিদা। এই যে আগেকার দিনে এই ডিজাইনগুলো ছিল সায়ার মধ্যে, বয়স্করা ব্যবহার করতো। তো এটা দেখে আমার ভালোও লাগছে, আমার দিদার স্মৃতি আমার কাছে থাকবে সব সময়। আবার মনটাও খুব খারাপ লাগছে। এই যে এই আলমারিটাও মানে গোছানো হলো, তাও এই লকারটা বাকি আছে, লকার কিছু গোছানো হয়নি, লকারটাকে লক করতে হবে, লকারটা ভেতরটা একটু গন্ডগোল আছে। আর বাকি এই জায়গাগুলো সব ঠিক করলাম। এপাশে আমার জামা কাপড় কিছু আছে, এইদিকে মেয়ের জামা কাপড় আছে, আরও জামা কাপড় এখানে আসবে, নতুন জামা কাপড় মোটামুটি একটু করলাম আর কি। এবার এই জায়গাটা রাখলাম, এখানে সব পুজোর জামা কাপড় নতুন ঢুকবে। আর এই জায়গাটা এখনও করা হয়নি, এটা করতে হবে। এখন যাব রান্নাঘরে, ভাত বসাবো, কিছু একটা ভাজা করব, খাবারগুলো গরম করে রাখি। বাড়িতে থাকি যেহেতু, বাড়ির জিনিসপত্র আমার কাজকর্ম টুকটাক বা এদিক ওদিক গেলে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, এটাই তো দেখাবো, আর কি দেখাবো বলো। আর হ্যাঁ অবশ্যই বাইরে কোথাও গেলে, দূরে গেলে সেগুলো তো শেয়ার করবোই। যদি ভিডিওগুলো ভালো লাগে একটু তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো, এটাই বলার। আর এখন যাবো রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এখানে ভাত হচ্ছে। আর এখানে আমি একটু ভেন্ডি আলু ভাজা একটা ছোটো পেঁয়াজ দিয়ে করছি। ডাল, মাছ আর আলু পটলের তরকারি আছে সকালে, একটু ভাজা লাগবে, আমাদের বাবা খেতে পারে না, মেয়েরও লাগবে, তো এই ভাজাটা করে নেবো। ভাতটা হয়ে গেলে আর ভাজাটা হয়ে গেলে ডালটা, মাছ আর তরকারিটা গরম করে নেবো। আর বাবার তো উঠতে এখনো দেরি আছে, ভাতটা হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো। আজকে মেয়ে দুপুরে ঘুমাইনি, অনেক চেষ্টা করলাম, এরকম কখনো করে না, ও কিন্তু প্রতিদিন দুপুরে ঘুমায়, আজকে অনেক চেষ্টা করলাম, আজকে ঘুমাইনি, যে কারণে এখন ঘুম পেয়ে যাচ্ছে, মানে একটু ঘ্যান ঘ্যান করছে। তো ভাতটা ওই জন্য বসিয়ে দিয়েছি, ভাত আর ভাজাটা হয়ে গেলে বাকি খাবার গরম করে ওকে খাইয়ে দেবো।